ভারতীয় ফুটবলে কিন্তু এই মুহূর্তে সুনীল ছেত্রীর পর সেই অর্থে নাম্বার 9 এর অভাব রয়েছে। কিছুটা মোহনবাগান সুপার জায়ান্টের সুহেল ভাটের কথা বলতে হবে। ও টেরিফিক প্লেসমেন্ট আউট অফ নোওয়্যার, সুমন দের। দেখে নেব প্রথমার্ধের হাইলাইটস। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2025-26 মৌসুমের দ্বিতীয় ম্যাচ ডে মেশুরুস বনাম ইস্ট বেঙ্গল এফসি। বেশ কয়েকটা থ্রু পাস খেলেছিলেন গুইতে ডাউন দ্য মিডল। এক্ষেত্রে মূলত শাকলাদারের একটা স্ট্রে আর্ম ছিল, যেই সুবাদে ফ্রি কিক পায় মেশুরুস, এবং সূর্যচন্দ্র সিং এর প্রথমার্ধের মেশুরুসের সুবর্ণ সুযোগ ক্রস বারে লেগে প্রতিহত হয়। রিটার্ন বলটায় অফসাইডের বিধিভঙ্গ করেন লোকেন মিথেই। এটি ইস্ট বেঙ্গলের প্রথম গোল। ভ্যানলাল পেকা গুইতের পিন পয়েন্ট মাইনাস। ঠান্ডা মাথায় বলটিকে ফিনিশ করেন মনতোষ মাঝি। ডেবিউ গোল লাল হলুদ জার্সি গায়ে। জোসেফ জাস্টিনের দূরপাল্লার শট, আক্রমণের ঢেউ একের পর এক আছড়ে পড়ে মেজরস ক্লাবের রক্ষণে। সায়ন ব্যানার্জি চমৎকার ফ্রি রান, এক্সেলেন্ট ভিশন। আরো একবার নিজের স্কোরিং এবিলিটির জানান দিলেন সায়ন ব্যানার্জি। স্কোর লাইন 2-0 হয়ে যায়। নাসিব রহমান ইনসাইড কাট করে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলেন। ভ্যানলাল পেগুইতে বক্স বাইরে থেকে ডান পায়ালো শট। 3-0 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এটি প্রথমার্ধের শেষ সুযোগ লাল হলুদ বাহিনীর। বল পোস্টে লেগে প্রতিহত হয়। অর্থাৎ 3-3 থেকে কিছুটা কি 4-4-2-তে ফিরে গেল ইস্ট বেঙ্গলের টিমটা। কি মনে হচ্ছে অশোকদা? জানি না, একই রকম থাকতেও পারে। জেসিনটিকে গত বছরের সর্বোচ্চ গোলদাতা ছিল, এইবার ওই একই পজিশনেই খেলবে আশা করি। চেঞ্জের কনফার্মেশন আপনারা দেখতে পাচ্ছেন। স্কোর বাগে গুইতের জায়গায় জেসিনটিকে মাঠে এসছেন। বল নিয়ে ট্রাভেল করছে জোসেফ জাস্টিন, ওয়াইড এরিয়া থেকে অনেকটা সেন্ট্রালি সায়ন ব্যানার্জি। ওখানে অফসাইড, কিছুটা হতাশ সায়ন ব্যানার্জি। পিণ্ড বলা যেতে পারে। তন্ময় দাসকে দারুণভাবে কমপ্লিমেন্ট করছেন ওই সেন্ট্রাল জোনটায়। জেসিনটিকে একটা ডিরেক্ট রান, ক্লোজ ডাউন সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জির ক্রস এবং দূর থেকে গর্নের শট, গোলকিপিং হাওলা তন্ময় দাস এই ক্ষেত্রে চতুর্থ গোলটি করলেন। একটা লং রেঞ্জের ছিল, প্রায় 20 গজ দূর মতো চতুর্থ গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল। এইখানে পুরোপুরি গোলটা গোলকিপারের দোষে হলো। কি করলেন বোঝাই গেল না, একদম সামনে বলটা ফসকে গেল। দেখুন কিভাবে, পুরো গোলকিপারের দোষে। গোলকিপার পুরোপুরি এর জন্য দায়ী। দুটো মূল অস্ত্র, তাদেরকে তো বিশ্রাম দেওয়া, এটাই তো মানে পলিসি। তাই জন্যই তো ওদের তুলে নেওয়া, মনতোষ এবং সায়নকে। জেসিনটিকে চমৎকার কাটব্যাক। শটটায় ভেদ শক্তির অভাবে প্রথম কোয়ার্টারে তাদের প্রথম গোলটি করে তন্ময় দাস। চমৎকার গিভ এন্ড গো, অনেকখানি স্পেস। জোসেফ জাস্টিন, গ্রেট বল। খানিকটা পেছনে পড়ে যায় বিজয় মুর্মুর। রিকভারি আজাদ ঠিক মতো হয়নি। অন দ্য টার্ন শট নেওয়ার চেষ্টায় অ্যান্ডি জাকারি, কোনো বিপদ ঘটল না। দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট। প্রথমার্ধের কিছু ম্যাচটা সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাচ্ছে। নিজেদের খোলস ছেড়ে বেঙ্গলের আক্রমণের ধার এতটাই বেশি,
গোলের ছেড়ে বেরিয়ে আসতে গেলে কিন্তু গ্যাপগুলো বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে। আজাদ, চমৎকার বল, জেসিন টিকে 5 স্টার পারফরম্যান্স। আজাদ এবং জেসিন টিকের যুগল বইতে ইস্ট বেঙ্গল পঞ্চম গোলটা পেয়ে গেল। দুই কেরালাইট এই ক্ষেত্রে কম্বাইন করলেন। বেঞ্চ গোল কন্ট্রিবিউশন অবশ্যই আজাদ শাহিমের, তবে ফিনিশ সেই জেসিন টিকের। পুরো ডিফেন্ডার্সে ভুলের জন্য, পুনিত লামা একবার ভুল বোঝাবুঝির জন্য বলটা গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল। বল ছিনিয়ে নিয়েছেন জেসিন টিকে, কি আরো একটা গোল, ক্লাসিক স্টেপ ওভার ইনসাইড কাট, জেসিন টিকে দৃষ্টিনন্দন গোল। একক মুলশিয়ানায় ভাস্বর হলেন জেসিন টিকে, এই ম্যাচে তার দ্বিতীয় গোল। ইস্ট বেঙ্গল এফসির হাফ আ ডজন। স্কোর লাইন মেজরস এফসি 0, ইস্ট বেঙ্গল এফসি 6। কি বলবে এই গোলটা সম্পর্কে? দুর্দান্ত একটা গোল, ইনসাইড আউটসাইড দেখলাম। এই দেখুন নিজের একক মুন্সিয়ানা এই পেনাল্টি বক্সের মধ্যে এই ইনসাইড আউট মেরে তারপর ব্যাস বাঁ পায়ে সঠিক জায়গায় রাখা, ঠিকানায় পৌঁছে দেওয়া। বলটাকে কিন্তু নিজেই জিতে নিয়েছিলেন জেসিন টিকে প্রণীত লামার থেকে। এই ক্ষেত্রে অল্পের জন্য বলের নাগাল পেলেন না সোনাম লেপচা। আক্রমণে মেজরাস, অনসাইড, সুযোগ ব্যবধান কমানোর, একটি গোলের ব্যবধান কমিয়ে ফেলল অ্যান্ডি জাকারি। কিছুটা খেলাতে দেখে নেব গোলটা। একের বিরুদ্ধে এক পরিস্থিতি সৃষ্টি, আরো একটা চান্স সেই অ্যান্ডি জাকারি, এই ক্ষেত্রে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। একটা মূলত শাকলাদার এবং চাকুমান্ডির উপর কোনো প্রেশার ছিল না, কিন্তু যেভাবে তারা বলটা জমা করে দিলেন তা কিছুটা চিন্তায় রাখবে জেসিন টিকে। শটটা ঠিক মতো হয়নি। অতিরিক্ত আত্মবিশ্বাস। ইস্ট বেঙ্গলের ফ্রি কিক, তন্ময় দাস ছেড়ে দিলেন মোহাম্মদ রোশালের জন্য। দেখা যাক ক্রসটা আসে কিনা, দূর থেকে শট, রিবাউন্ড, ব্যাক টু ব্যাক সেভ ওখানে গোলরক্ষক লাইমুজাম সিং এর। কৌস্তব দত্তর শট ছিল, রিলায়েন্স ফাউল এক্সপার্ট। আউটসুইং ফ্লোটার, চাকুমান্ডির ক্লিয়ারেন্স, খুব একটা দূরত্ব ছিল না হেডটিতে। মেজরস এফসি, এটা মূলত ইস্ট বেঙ্গল রক্ষণ ভাগের খেলোয়াড়দের ভুলেই তাদের কিছুটা উপহার দেওয়া হয়। জেসিন আউটসাইড করে, জেসিন বাইলাইন থেকে ক্রস, দীপেন্দু চ্যাটার্জি পার্শিয়ালি ক্লিয়ার্ড। আজাদ শাহিমের ভারতীয় ফুটবলে কিন্তু এই মুহূর্তে সুনীল ছেত্রীর পর সেই অর্থে নাম্বার 9 এর অভাব রয়েছে। কিছুটা মোহনবাগান সুপার জয়েন্টের সুহেল ভাটের কথা বলতে হবে। ও টেরিফিক প্লেসমেন্ট, আউট অফ নোওয়্যার, সুমনদের স্ক্রিমার 25 গজ দূর থেকে। কিপার পুরোপুরি স্ট্র্যান্ডেড হয়ে গিয়েছিল, হয়তোবা এই শটটা আশা করছিলেন না লাইমুজাম সিং। ম্যাচুরের কর্নারে দুর্দান্ত একটা গোল, যেন ফ্রি কিক। দেখুন সব যেন একটা দেওয়ালে দাঁড়িয়ে গেছেন এবং অদ্ভুত সুন্দর জায়গায় রাখলেন বলটা, ঠিক যেন একটা ফ্রি ইনসাইড করে ভেতরে ঢুকে আসা এবং তারপর বলটাকে রাখা। বলটা একটু নিচে হলে গোল হতো। বলতে বলতে রেফারি রবিন বিশ্বাসের ফুল টাইম হুইসেল। ইস্ট বেঙ্গল মরশুমের শুরুটা স্বপ্নের মতো করলো। জেসিন টিকে চেঞ্জ হিসেবে নেমে সেকেন্ড হাফে দুটো গোল এবং ফুল টাইম স্কোর লাইন মেজরস ক্লাব 1, ইস্ট বেঙ্গল এফসি 7। প্রথম অর্ধে 3-3টে গোল আসে, দ্বিতীয়ার্ধে আরো 4টে এডিশন। অ্যাটাকাররা প্রত্যেকেই এই ম্যাচে প্রায় নাম লিখিয়েছেন, আর নাম লিখিয়েছেন রক্ষণ ভাগের খেলোয়াড় সুমন দে।
তন্ময় দাসের কথাও বলতে হবে। একটা সংঘবদ্ধ আর সেলিব্রেশন চলছে গ্যালারিতে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।